বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা আলোচনা করব যে একটি বাংলা বাক্যকে কিভাবে ইংরেজিতে ট্রান্সলেট করা যায় এবং টেন্সের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারও যাদের মনে থাকে না তাদের জন্য এটি একটি ট্রাম্প কার্ড হবে। তাহলে আমরা আসি আলোচনায়। প্রথম আমরা লিখেছি যে পাস্ট টেন্সে হবে পাস্ট ফর্ম, মানে পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে পাস্ট ফর্ম। আমরা টেন্সের গঠনগুলি এখন মুখস্থ করব। পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে ভার্বের পাস্ট ফর্ম এবং ফিউচার ইনডিফিনিট টেন্সে হবে কি শ্যাল উইল হবে, এর সাথে হচ্ছে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট টেন্সে হবে প্রেজেন্ট ফর্ম, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমরা জানি সেন্টেন্সের স্ট্রাকচার হয় সাবজেক্ট, ভার্ব, এরপরে হচ্ছে এক্সটেনশন, সে অনুযায়ী। এখন আমরা আলোচনা করছি পাস্ট, ফিউচার এবং প্রেজেন্ট, এই তিনটা টেন্সের ইনডিফিনিট ফর্মটা নিয়ে। তো আমি একটা এক্সাম্পল লিখেছি এখানে, শিউলি বই পড়ছিল। এখন এটা আমরা নিশ্চয়ই পূর্বের ক্লাসে আমরা যে আলোচনা করেছি যে বাংলা বাক্য দেখে কোনটা বুঝতে পারবো কোনটা কোন টেন্স, সেটা আমরা আলোচনা করেছি। সেখানে আমরা বলেছিলাম ল, লাম, ত, তাম থাকলে সেটা হচ্ছে পাস্ট টেন্স। তাহলে শিউলি বই পড়ছিল, এটা কোন টেন্স? নিশ্চিতভাবে আমরা বলতে পারি এটা পাস্ট টেন্স। এবং এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স, না পাস্ট কন্টিনিউয়াস টেন্স, না পাস্ট পারফেক্ট টেন্স? এটা আমরা পূর্বের ভিডিওতে আলোচনা করেছি। যাদের এই কনফিউশন তৈরি হবে তারা ওই ভিডিওটা দেখে নেবেন। এবার আমরা দেখছি এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা ফর্মটা হচ্ছে কি বলছি, ভার্বের পাস্ট ফর্ম হবে। তাহলে আমরা লিখলাম শিউলি স্টাডিড, পাস্ট ফর্ম স্টাডিড বুক অর বুকস। তাহলে কি হলো, সাবজেক্ট বসালাম, ভার্বের পাস্ট ফর্ম হয়ে গেল, দেন হচ্ছে এক্সটেনশন যেটা থাকে সেটা আমরা বসিয়ে নিলাম। এখন যদি এই বাক্যটাকে আমরা যদি এরকম দেখি যে শিউলি বই পড়বে, এখানে যদি আমরা পড়ছিল এর জায়গায় যদি আমরা বলি পড়বে, তাহলে আমরা জানি ব, বে, ব্যান এটা থাকলে কোন টেন্স হয়? ফিউচার টেন্স হয়। কারণ এই ফর্ম্যাটটা কী হবে, সাবজেক্টের পরে শ্যাল বা উইল বসাবো, এরপরে ভার্বের বেস ফর্ম। তাহলে আমরা লিখব কি শিউলি উইল অথবা শ্যাল যেটা বসান স্টাডি বুক। তাহলে কি হচ্ছে, সাবজেক্ট বসালাম, এরপরে শ্যাল উইল, ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, এরপর হচ্ছে এক্সটেনশন। এখন এর যদি কোনোটাই না থাকে তাহলে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে এখানে পড়বের জায়গায় আমরা যদি বলে পড়ে, তাহলে এখানে তো ল, লাম, ত, তাম নেই, সুতরাং এটা পাস্ট টেন্স হবে না। ব, বে, ব্যান নেই, ফিউচার টেন্স হবে না, বাকি সব প্রেজেন্ট টেন্স, আমরা এটা জানি। তাহলে এটা কোন টেন্স? নিশ্চিতভাবে আমরা বলতে পারি এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে স্ট্রাকচারটা কি? প্রেজেন্ট ফর্ম হবে। কি হবে? প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে সাবজেক্ট হচ্ছে বরাবরের মতোই নিয়ে আসলাম। এখন স্টাডি, এখন আমরা এটা কি করব? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে কি হবে? ভার্বের শেষে এস দিতে হবে, এই নিয়ম। সেই কারণে আমরা স্টাডি, মূল শব্দটা ছিল স্টাডি, যেহেতু ওয়াই রয়েছে এবং ওয়াইয়ের পূর্বে একটা কনসোনেন্ট রয়েছে, সুতরাং আমরা এই ওয়াইটাকে উঠিয়ে IES করব। তাহলে শিউলি স্টাডিজ বুকস, এই হয়ে গেল আমাদের ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা বুঝে গেলাম, ফিউচার, দেন হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন আমরা শিখব যে কন্টিনিউয়াস পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আমরা লিখেছি এখানে বি ভার্ব প্লাস ভার্বের সাথে ING হবে। এখন বি ভার্ব বলতে আমরা কি জানি? টু বি ভার্ব। বি ভার্ব বলতে আমরা কি জানি? টু বি ভার্ব। এখন এই টু বি ভার্বের কি ফর্ম আছে? একটু প্রেজেন্ট ফর্ম হচ্ছে এম, ইজ, আর। তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াসে হবে, আপনি যে টু বি ভার্ব বসাবেন সেটা হবে এম, ইজ, আর, এবং এরপরে ঠিক ভার্বের সাথে কি হবে? ING যুক্ত হবে। পাস্টে কি হবে? পাস্টে হবে ওয়াজ এবং ওয়ার।
এরপরে কী হবে বলেন, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আর ফিউচার টেন্সে আমরা জানি অবশ্যই শ্যাল বা উইল বসবে। কি হবে? শ্যাল বা উইল। তাহলে শ্যাল বি অথবা উইল বি বসবে। আমরা জানি কন্টিনিউয়াস যেখানে আইএনজি সেখানে, তাহলে আমরা যেখানেই কন্টিনিউয়াস টেন্স দেখব সেখানে অবশ্যই আইএনজি বসাতে হবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে সাবজেক্টের পরে অ্যামিজার বসাবো, এরপরে ভার্বের সাথে আইএনজি। পাস্ট কন্টিনিউয়াসে সাবজেক্টের পরে ওয়াজ ওয়ার বসাবো, এরপরে ভার্বের সাথে আইএনজি। এবং ফিউচার কন্টিনিউয়াসে শ্যাল বি উইল বি, এরপরে ভার্বের সাথে আইএনজি। তাহলে এবার আমরা এক্সাম্পলগুলি একটু চেষ্টা করি যে বাংলা বাক্যটা কিভাবে আসবে। বাংলা বাক্যে এখানে যদি আমরা এরকম করি, আমরা পারফেক্টে যদি চিন্তা করি, এখানে আমরা লিখেছি হ্যাভ হ্যাজ হ্যাড। হ্যাভ হ্যাজ হ্যাড এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে প্রেজেন্ট টেন্সে আমরা জানি কি প্রেজেন্ট ফর্ম বসবে। এখন এই যে টু পারফেক্ট টেন্স হ্যাভ হ্যাজ হ্যাডের আমরা কী বসবো এখানে প্রেজেন্ট টেন্সে? হ্যাভ অথবা হ্যাজ। আর পাস্টে হবে হ্যাড। ফিউচারে কি হবে? ফিউচারে হবে শ্যাল হ্যাভ উইল হ্যাভ। শ্যালের সাথে কি বসাবো আমরা? হ্যাভ বসাবো। অথবা উইলের সাথে কি বসাবো? হ্যাভ বসাবো। দুই জায়গায় কিন্তু হ্যাভ বসছে। তাহলে আমরা দেখলাম প্রেজেন্ট পারফেক্টে হবে হ্যাভ হ্যাজ, পাস্ট পারফেক্টে হবে হ্যাড, ফিউচার পারফেক্ট হবে শ্যাল হ্যাভ উইল হ্যাভ। আমরা জানি পারফেক্ট টেন্স যেখানে পাস্ট পার্টিসিপল সেখানে। এবং তৃতীয়বার আমরা যে লিখেছি এখানে টু হ্যাভ প্লাস বিন প্লাস ভার প্লাস আইএনজি, আমরা ঠিক পারফেক্ট টেন্সে যা বসিয়েছি এর সাথে একটা বিন যুক্ত করে দিব, এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিব। এটা হচ্ছে চমৎকার জিনিস। দেখেন আমরা যদি হ্যাভ বিন আইএনজি, হ্যাজ বিন আইএনজি, হ্যাড বিন আইএনজি, শ্যাল হ্যাভ বিন আইএনজি, উইল হ্যাভ বিন আইএনজি। আশা রাখি আমাদের কাছে স্ট্রাকচারটা ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা বাক্যে দেখব যে আসলেই এই স্ট্রাকচারগুলি কীরকমভাবে কাজ করে। তাহলে আমি বলি এখানে যদি এরকম বলি যে শিউলি কী করছে? বই পড়িতেছে। পড়িতেছিল। তাহলে বলেন ল কোন টেন্স? ল থাকলে ক্রিয়ার শেষে যদি ল লাম ততাম থাকে তাহলে কোন টেন্স হয়ে যায়? পাস্ট টেন্স। এবং তে থাকলে কন্টিনিউয়াস টেন্স। তার মানে এটা বুঝতেছি আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখন এটাকে আমরা কীভাবে করব বাংলা বাক্যে? আমরা এই বাংলা বাক্যকে কীভাবে ট্রান্সলেট করব? আমরা জানি এটা পাস্ট কন্টিনিউয়াস। সাবজেক্ট কে? আমরা আবার নিয়ে আসলাম সাবজেক্টকে শিউলি। এখন যেহেতু পাস্ট কন্টিনিউয়াস, পাস্টের কি হবে এখানে? ওয়াজ ওয়ার। মানে টু বি ভার্ব আমরা যে বলেছি বা বি ভার্ব বলেছি, এই টু বি ভার্বের পাস্ট টেন্স হচ্ছে গিয়ে ওয়াজ ওয়ার, পাস্ট ফর্ম হচ্ছে কি? ওয়াজ ওয়ার। তাহলে শিউলির সাথে ওয়ার বসাবো না, আমরা বসাবো কি? ওয়াজ, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এবং সিঙ্গুলার নাম্বারের সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে অক্সিলারি ভার্ব হবে কি? সিঙ্গুলার, যেগুলি শেষে এস থাকে, যেমন হ্যাজ, ওয়াজ, ইজ, এই যে শেষে এস রয়েছে এগুলি সিঙ্গুলার। তাহলে শিউলি ওয়াজ। এখন আমরা জানি কন্টিনিউয়াস যেখানে আইএনজি সেখানে, ভার্বের সাথে আইএনজি, তাহলে কি হবে? স্টাডিং। এরপরে কি? বুকস। আপনি এক্সটেনশন যেটা দিলেন। তাহলে যদি এটা যদি প্রেজেন্ট হতো, পড়তেছে এই কথাটা যদি থাকতো বা পড়িতেছে, তাহলে আমরা এখানে ওয়াজের জায়গায় শুধু বসাইতাম কি? ইজ। ক্লিয়ার? যদি এটা থাকতো পড়িতে থাকবে, তাহলে আমরা এখানে এটা কি বসাতাম? এখানে সে উইল বি স্টাডিং। শেষ। এখন আমরা কন্টিনিউয়াস টেন্স দেখে নিলাম। যদি এই বাক্যটা এরকম থাকে, পারফেক্টের কথায় যদি আমরা আসি, আমরা যদি বলি পড়িয়া ছিল,
তাহলে ললাম ততাম থাকলে পাস্ট টেন্স এবং আ থাকলে পারফেক্ট, দ্যাট মিন্স পাস্ট পারফেক্ট। আমরা জানি পাস্ট পারফেক্টের স্ট্রাকচারটা কি, হেড বসবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা জানি পারফেক্ট টেন্স যেখানে, পাস্ট পার্টিসিপল ফর্ম সেখানে। তাহলে সাবজেক্ট কি নিয়ে আসলাম, ওকে, আমরা এখানে হেড নিয়ে আসবো, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম স্টাডিড, সেগুলি হ্যাড স্টাডিড। এখন যদি এরকম হয় যে পড়িয়াছে, তাহলে কি হলো, ললাম ততাম নেই, ববে ভ্যান নেই, সুতরাং এটা প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি হবে, হ্যাভ হ্যাজ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এইখানে হ্যাডের জায়গায় কি বসবে, হ্যাজ বসবে, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যদি এরকম থাকে পড়িয়া থাকবে, তাহলে কি হবে, এখানে হ্যাজটা উঠে যাবে, উইল বি অথবা শ্যাল বি যেটা বসান, তাহলে কি হবে, শিউলি উইল বি স্টাডিড বুকস। এখন আমরা তো পারফেক্ট শিখে গেলাম, এখন যদি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল দেখি, আমরা কন্টিনিউয়াসে উইল বি ব্যবহার করব আর পারফেক্টে হবে হ্যাভ। তাহলে উইল হ্যাভ স্টাডিড, শিউলি উইল হ্যাভ স্টাডিড বুকস। এখন আমরা দেখব এই বাক্যটায় যদি আমরা একটু যুক্ত করে যে এখানে যদি আমরা বলি 2 ঘন্টা যাবত পড়িয়া থাকবে, তাহলে কি হবে, আমরা এই বাক্যটাকে একটু সুন্দর করে যদি সাজাই, এখন প্রথম কোশ্চেনটাই হচ্ছে আমাদের প্রথম আইডেন্টিফাই করতে হবে এটা কি প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স না ফিউচার টেন্স। এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি এটা প্রেজেন্ট টেন্স, কারণ কি ক্রিয়া শেষে ললাম ততাম নেই, ববে ভ্যান নাই, সুতরাং প্রেজেন্ট টেন্স। এখন প্রেজেন্ট কোন টেন্স, তে আছে এখানে এবং 2 ঘন্টা সময় আছে, সুতরাং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা কী হবে, আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি আমরা পারি এর সাথে বিন যুক্ত করবো, এরপর ভার্বের সাথে আইএনজি। তাহলে সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে শিউলি। এখন এর সাথে হ্যাজ যুক্ত করব, হ্যাভ হ্যাজ, তাহলে হ্যাজ এর সাথে বিন যুক্ত করতে হবে, এরপর ভার্বের সাথে আইএনজি, দ্যাট মিন্স পড়াশোনা করা, স্টাডিং বুকস। এখন 2 ঘন্টা ফর 2 আওয়ার্স আমরা দিয়ে দিলাম, ফর 2 আওয়ার্স। এখন এরকম হয়ে গেল, আমরা যদি বলি শিউলি 2 ঘন্টা যাবৎ পড়িতে থাকবে, তাহলে আমরা জাস্ট এখানে হ্যাজ যেখানে বসাইছি, হ্যাভ হ্যাজ যেখানে বসাইছি, সেখানে আমরা কি বসাবো, উইল হ্যাভ বিন। এই যে আমরা বলছি উইল হ্যাভ অথবা শেল হ্যাভ যেটা থাকবে এর সাথে আমরা কি করব, বিন প্লাস ভার্বের সাথে আইনি যুক্ত করে দিয়ে দেবো। এখন যদি এরকম হয় 2 ঘন্টা যাবৎ পড়িতে ছিল, তাহলে জাস্ট এই পাস্ট টেন্স, এই পাস্ট পারফেক্টের কি আছে, হেডের সাথে বিন যুক্ত করব, এরপরে ভার্বের সাথে আইন যুক্ত করব। তাহলে কি হবে, শিউলি হ্যাড বিন স্টাডিং বুকস ফর 2 আওয়ার্স। আশা করি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে, কিভাবে একটি বাংলা বাক্য দেখে টেন্সটাকে আমরা আইডেন্টিফাই করে এবং টেন্সের স্ট্রাকচারটা মনে রেখে এই টেকনিক ফলো করে বাংলা বাক্য থেকে ইংরেজি বাক্যে ট্রান্সলেট করতে পারবো। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।